হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম দালাবচাঁদ। আমরা এখান থেকে এখন বেরোচ্ছি হচ্ছে ঋষিখোলার উদ্দেশ্যে। আমাদের প্যাকিং অলমোস্ট ডান। আর যেহেতু 4 দিন আমরা 4টে জায়গাতে স্টে করেছি, ওই জন্য প্যাকিংটা একটু তাড়াতাড়ি করে নিতে হচ্ছিল, কোনো জিনিস অবসর করা যাচ্ছিল না। এই হচ্ছে এখন কারেন্ট রুমের সিচুয়েশন। ওখানে ওটা চলছে, এটা অলরেডি প্যাকড। জ্যাকেটটা পরে নেব। এইখানকার ঠান্ডাটা একদম আমাদের ওখানকার মতন, এখানে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। আমরা কালকে যেখানে গিয়েছিলাম মানে জিগজ্যাগ রোডের ওখানটা, তারপরে কোথায় গেলাম ওটা, ওল্ড বাবা মন্দিরের ওখানে বিভৎস ঠান্ডা ছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। কিন্তু বাবা মন্দিরে ওখানে ওই যে ম্যাগিটা খেয়েছিলাম ওটা খুব ভালো ছিল। আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি, মানে সেকেন্ড ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো হ্যাপি অ্যানিভার্সারি টু আস। হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি। রাতের বেলা এই হোটেলটা তো তোমাদের দেখানো হয়নি। অ্যাকচুয়ালি এগুলো হোটেল না, এগুলোকে ওখানে বলে সবাই হোমস্টে। তো এটা দেখানো হয়নি, চলো একবার দেখিয়ে দিই। জায়গাটা প্রচণ্ড উঁচু, যেখান থেকে আমরা নেমেছিলাম হচ্ছে এই জায়গাটাতে। আমরা গাড়ি করেই নেমে এসেছিলাম, আর যখন নামছিলাম কেমন জানি ভয় লাগছিল, কারণ সামনে কিছু দেখা যাচ্ছিল না। তো এই হচ্ছে ওদের হোমস্টেটা, আর ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমতন, আর সার্ভিসও খুব ভালো ছিল। আমাদের প্রত্যেক দিনেরই হোমস্টেটা খুব ভালো ছিল, তবে এখনও বাকি রয়ে গেছে হচ্ছে ঋষিখোলা। তো যাই হোক, চলো এই হোমস্টের প্রথমেই ঢুকতে একটা বসার জায়গা, আর এই সাইডে ছিল হচ্ছে খাবার জায়গা, আর তারপরে এই ছিল আমাদের রুম। তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম যখন, তখন দেখি এখানে আবার কত ফুলকপি না বাঁধাকপি যাই হোক ওইগুলো সব চাষ করেছে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। তো এখানে সাইডে সাইডে অনেকগুলো এলাচ গাছ রয়েছিল, আর ও মনে হয় ওইগুলোই হেঁটে হেঁটে ওদিকে দেখতে গিয়েছিলো। এই যে এইগুলো নাকি এলাচ গাছ, যার একদম নিচের দিকে এলাচ হয়। এটা আমি জানতাম না, ওখানে গিয়ে প্রথম জানতে পারি যে এলাচ গাছের একদম নিচের দিকে এলাচ ফল যে জিনিসটা সেটা হয়। তারপরে তো ঋষিখোলা যাওয়ার পথে এটা ছিল আমাদের প্রথম স্টে। এই লাম্পোখাড়ি নামক এই জায়গাটাতে আমরা এসেছিলাম, আর এখানে ছিল একটা প্রচণ্ড বড় লেক টাইপের। এখানে বোটিং মানে বোট তো ছিল দেখলাম, কিন্তু সেই সময় হচ্ছিল না, কারণ আমরা ওখানে প্রায় সকালই চলে গিয়েছিলাম। আর এখানে প্রচুর মাছ ছিল, আর এই লেকটা এই যে পুরোটা কভার করে আমরা ঘুরেছিলাম। লেকটাকে এমনি দেখতে ছোট মনে হলেও চলো আর এক জায়গা থেকে তোমাদের দেখাবো যে লেকটা আসলে ঠিক কতটা বড় ছিল। আর আমরা এখানে হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি, আর এটা ছিল হচ্ছে বিপাশা। হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এটা হচ্ছে আরিটার নামক একটা জায়গা, এখানে একটা মনেস্ট্রি রয়েছে, আমরা এখন সেখানে এসেছি। আর এইটা সেদিনকে ছিল হচ্ছে বন্ধ। আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে যদি খোলে, কারণ ওখানে আমরা প্রায় আর্লি মর্নিংয়ে এটাকে বলা যেতে পারে, মানে ওই 11টা নাগাদ পৌঁছেছিলাম। তো তখন তো ওটা বন্ধ ছিল, আমরা ভেবেছিলাম যে যদি খোলে তো ওখানে কিছু ফটোজ নিচ্ছিলাম। আর এখানে এই ধারে ধারে গাছগুলো দেখছো, এখানে এই শুধু জবা ফুলের মতন এই জিনিসটাতে পুরো ভর্তি চারিদিকটা। তো যাই হোক, ওখানে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরও জায়গাটা মানে মন্দিরটা আর কি খোলেনি। তো বাধ্য হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। কিন্তু ওখানে জায়গাটা এতটা সুন্দর ছিল, আমাদের তো বেশ ভালো লেগেছে। তোমরাও যদি কখনো যাও এখানে যাবে, তোমরা যদি খোলা দেখো তো আরও নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের দেখতে। এই যে আমরা পৌঁছে গেছি, এই ছিল সেই জায়গাটা, ভীষণ সুন্দর। আর চারিদিকে এই পাহাড়ের জন্য আরও মনে হয় বেশ ভালো লাগছে। আর এই কদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার গলা শুনে তোমরা সবাই বুঝতে পারছো আমার সর্দি কাশি হয়েছে। আর যে জিনিসটা মাঝে মাঝে ভালো হচ্ছে, আবার মাঝে মাঝে জিনিসটা হচ্ছে। আমি ট্রিটমেন্টের মধ্যে রয়েছি, কিন্তু জানি না কেন তাও কমছে না। ভেবেছিলাম এরকমভাবে ভয়েস ওভার দেবো না, কিন্তু অনেক দিন হয়ে গেছে, আর এই জিনিসগুলো পুরানো হয়ে গেলে আর হয়তো ভালো লাগবে না। তো সেই কারণেই ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম। একটু ওয়েট করে যেতেই চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি হলো না। শ্বাসকষ্ট হচ্ছে। এটা ছিল আমাদের নেক্সট পয়েন্ট। এটা ছিল একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে। ভিউ পয়েন্টটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এখানে অনেকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়েছিল। আমার তো দেখে মনে হচ্ছিলো যে এই সামনে এইটা যেটা পড়বে সেটাতেই হয়তো আমরা উঠে গিয়ে দেখবো। ও বাবা, তারপর দেখলাম যে না, অনেকটা
প্রায় তোমরা মনে করতে পারো যে 5 তলা কি 6 তলা উঠতে যে সিঁড়িটা লাগে ওই সিঁড়ি ভাবো যে পাহাড়ের ওপর দিয়ে উঠছে, তো আলাদাই থ্রিলিং ব্যাপার। আর প্রচণ্ড আমার শ্বাসকষ্ট হচ্ছিল, জানি না কেন, একটু উঠছি বসছি হাঁপাচ্ছি এই সমস্ত করতে করতেই কেটে গেছে। তবে হ্যাঁ, তোমরাও যারা যাবে রেস্ট নিয়ে নিয়ে অবশ্যই উঠবে। আমি তো ওঠার পর মনে হচ্ছে যে না, ভাগ্যেই এসেছিলাম, না এলে হয়তো একটা খুব ভালো জিনিস আমরা মিস করে যেতাম। কারণ পাহাড়ে বিভিন্ন জায়গা থেকেই প্রত্যেকটা সৌন্দর্য কিন্তু আলাদা আলাদা ধরনের হয়। আর এখানে একটা ছিল কফির দোকান মতন, তার বাড়িতেই আর কি। তো এই জায়গাটা দিয়ে আমরা বললাম যে আমরা কি একটু ঘরের ভেতর দিয়ে যেতে পারি? বললো হ্যাঁ তোমরা যাও। এই যে এখানের ভিউটা দেখো কি সুন্দর, প্রচণ্ডই সুন্দর ছিল। আর এই ছিল সেই ভিউ পয়েন্ট থেকে ভিউটা। এখান থেকেও দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, আর ভীষণ সুন্দর লাগছিল। বিভিন্ন জায়গা থেকে ওই যে বললাম বিভিন্ন রকমভাবে সুন্দর। আর এই যে দেখো নিচে এবার দেখা যাবে সেই লেকটা, যেই লেকের মধ্যে আমরা গিয়েছিলাম। বুঝতে পারছো এবার কতটা বড়, ওপর থেকে এরকম লাগছে। ওই উঁচুতেই ঠিক তার পাশেই ছিল এখানে একটা শিব পার্বতীর খুব সুন্দর মূর্তি। আর তার এই পাশটাতে ছিল হচ্ছে একটা মন্দির, যে মন্দিরে কোনো মূর্তি ছিল না, তবে আমার দেখে মনে হলো হয়তো এখানে শিবের পুজোই হয়। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা নেমে চলে এসেছিলাম। আর এইটা আমরা জাস্ট ঢুকছি হচ্ছে ঋষিখোলায়। ঋষিখোলায় এই যে সেই নদী, এই নদী নিয়ে আমার তোমাদের কাছে অনেক গল্প বলার আছে, অনেক আমি মজা করেছি এখানে, কারণ এটা ফার্স্ট টাইম ছিল আমার কাছে। আর এই নদীর ওপর দিয়ে গাড়িটা আমাদের যাচ্ছে। এইরকমভাবে ঝর্ণার জলে এক্সপিরিয়েন্স কে কে করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এত পাহাড়ে ঘুরতে বেড়াতে যাই, এই জিনিসটা কবে দেখবো। ঋষিখোলার ছিল আমাদের এইটা হোমস্টে। তো হোমস্টের মধ্যে যে রুমটা আছে, রুমটা আমি তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের রুম, যেটা দু সাইডে দুটো বেড রয়েছে, আর এটা রয়েছে এক সাইড ওয়াশরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আবার বলছি খুব ভালো ছিল। আর গিজার তো প্রত্যেকটা জায়গায় প্রোভাইড করেছিল, শুধু আমার মনে হয় বাদাম চেনে আমরা গিজারে গরম জলটা পাই। একটু দেখে নিও, কারণ জানলার দিকে বেড থাকলে না এটা প্রচণ্ড ঠান্ডা হবে। তো আমরা এমন রুম দেখছি যেটাতে এই পজিশনে একটা বেড পাওয়া যায়। তারপরে তো এখানে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর আজকের ভ্লগটা রাখলাম এইটুকুই। পরের দিন আবার আমরা যখন ঋষিখোলা থেকে বাড়ি ফিরবো সেই ভ্লগটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা।